আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না বাবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ খেয়াল করুন, অত্যন্ত শিক্ষামূলক একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার কাছে আমার জানতে ইচ্ছা, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেবেন। সব নবী রাসূলদেরকে আল্লাহ জান্নাত দেবেন, তার ভিতরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একজন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেবেন, তবে আপনার কাছে আমার একটু জানার ইচ্ছা, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে আপনি কাকে দেবেন? একা তো দেবেন না, আমার সঙ্গে কাকে দেবেন? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আর মহান আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা মনে রাখো, জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমি আল্লাহ দেব অমুক গ্রামের অমুক কসাইকে। কসাই বোঝেন তো? কসাই মানে কি? কোটের উকিল। এক কথায় গরু কি ছাগল জবাই করে, কাটাকাটি করে, যারা গোশ বিক্রি করে ওদের আমরা বলি কসাই। গোশ কাটাকাটি বিক্রি করে এই নিয়ে যারা পড়ে থাকে আর কি, ওদেরকে কসাই বলে। আচ্ছা কিছু মনে নেন না বাবা, যদি হাড়ির সাথে সরার মিল না থাকে এটা বেমানান না? একটু কথা বলেন না। আমি যে কি জিনিস সেটা আমি ভালো জানি, কিন্তু আপনারা তো জানেন আব্দুল মুহিত একটা হুজুর, কথা ঠিক না বল? আচ্ছা আমার সঙ্গে কেউ যদি ছেঁড়া প্যান্ট পরে সঙ্গী হয়ে আসে, ছেঁড়া প্যান্ট বুঝতে পারেননি মনে হচ্ছে নাকি? আমার সঙ্গে একজন এসছে, সবাই বক্তাদের সঙ্গে এক একজন করে থাকে, তো একজন এসছে তো ওর ছেঁড়া প্যান্ট পরা। গরিব তাই ছেঁড়া, গরিব তাই না ওটা স্টাইল। গরিব মানুষ পড়লে তুচ্ছ করা হবে, আর বড় লোক পড়লে ওটা স্টাইল। যাক যাক, ছেঁড়া প্যান্ট পরে আমার সঙ্গে যদি কেউ আসে, কমিটির ছেলেরা এরা নাক ছিটকাবে না? কথা বলেন না? মানে দেখো দিন হুজুরির সঙ্গে কান নিয়েছে, ছেঁড়া প্যান্ট পরা, এর হুজুরের সঙ্গে জায়গা দিয়েছে। যাক যাক, ছাড়েন। এখানে যারা বসেন, যারা আসেন তাদের কথা বলছি না, এখানে যারা বসেন কেউ বিড়ি খান বলে মনে হয়? আর কোনো বাদ দেন, বিড়ি খান বলে মনে হয়? এখন যারা আছেন আপনাদের কথা বলছি না, এই মজলিস গুলোতে বসেন যারা, তারা কেউ না কেউ বিড়ি খায় না? খায় না? খায় তো। আচ্ছা মজলিসে বসে খেয়েছে? মজলিস বসে না, এখানে সব হুজুররা আছে, এখানে সব পাশে হাজী সাহেব আছে, মুসল্লি আছে। এটা জায়গার সাথে পরিবেশের সাথে সামঞ্জস্যতা রাখা, কথা ঠিক না ভুল বাবা? এখন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের কসাই। মুসা নবীর একটু মন খারাপ লাগলো, আল্লাহ দুনিয়ায় আর কেউ ছিল না, জান্নাতে আমার সঙ্গে কসাই যাবে, কসাই সঙ্গী হবে। এটা মুসা নবীর অভিযোগ না, কিন্তু মুসা নবী এটা তো অন্তত জানেন, আল্লাহ আমার সঙ্গে যাকে দেবেন তিনি যে কোনো কসাই না, কথা ঠিক না বল? তিনি যে কোনো কসাই কখনো না। আবার জানবারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, ঘটনাটা কেন বলছি আমার বক্তব্যের বিষয়ের সঙ্গে মিল রয়েছে। ও বাবা জিনা মায়েরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম শুনলেন, মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ পাক যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আল্লাহ ও কসাই কি দুনিয়াতে এসেছেন, আসেন না পরে আসবেন? হতে তো পারে লোকটা মারা গেছে, জান্নাতের সঙ্গী হবে, লোকটা দুনিয়ায় নাও থাকতে পারে, এখনো নাও আসতে পারে, পরে আসবে। ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ জান্নাতের ভিতরে যে কসাই আমার সঙ্গী হবে, আমার সঙ্গে যাবে, সে কসাইয়ের বাড়ি কোথায়, আর সে কসাই এখন দুনিয়াতে আসে নাকি, এসেছে নাকি? আল্লাহ বললেন, নবী মুসা ও কসাই দুনিয়াতে এখনো আসে, অমুক গ্রামে তার বাড়ি। একটু দয়া করে বলুন, এ কথা শুনলে বেঁচে থাকতে লোকটার সঙ্গে একটু দেখা
করার আগ্রহ জন্মাবে কিনা? একটু কথা বলেন না বাবা। যে মানুষটা জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে, ও মানুষটা দুনিয়ায় বেঁচে আছে, আবার আল্লাহ বলছেন ও নাকি কসাই। তো তার একবার বেঁচে থাকতে দেখে আসি। নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় আড়াল করে তিনি ওই লোকটার গ্রামে চলে গেলেন। গ্রামে যে, এটা একদম বাস্তব কথা বাবা, যারা যত বেশি আল্লাহর নিকটবর্তী তারা তত দুনিয়ার মানুষ থেকে দূরে সরে যান। কথাটা ঠিক না ভুল? একটু কথা বলবেন না বাবা। যারা যত বেশি আল্লাহওয়ালা তারা দুনিয়ার মানুষদের থেকে তত দূরে দূরে থাকেন বা দূরে সরে থাকেন। কিছু মনে নিলে হবে না। বাস্তবে আমরা দেখি, আমরা কাউকে চাষি বলে তুচ্ছ করি, করা হয় না? হয় না? চাষি বলে তুচ্ছ করি, কারোর বংশ নিয়ে তুচ্ছ করি, ও অমুকের বংশ, কারোর নাম নিয়ে তুচ্ছ করি, ওর বাপের নাম এই ছিল, দাদার নাম এই ছিল। ওরা কি মানুষ ইজ্জত করা হয়? কিছু মনে নেন না বাবা। আল্লাহ দেখেন কর্ম, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ দেখেন কর্ম, আমরা দেখি বংশ, আমরা দেখি কার কি টাইটেল, কার কি ডিগ্রি, কার কি কোয়ালিটি, কার বাহ্যিক সাইনবোর্ডে কি। কিন্তু মহান আল্লাহ কর্মের উপরে বিচার করেন, কে ভালো কে মন্দ। এই বিশ্বাসে আমাদের গুল পেরেক মারার দরকার। এই বিশ্বাস যেন নড়বড়ে না হয়। ওয়েস কারনির কথা মনে আছে না নেই? ওয়েস কারনি নবী যাকে জুব্বা দেওয়ার ওসিয়াত করলেন, সে ওয়েস কারনি গ্রামের লোকের কাছে পাগল, গ্রামের লোকের কাছে পাগল। অথচ তাকে যিনি চেনার তিনি চিনি নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? আব্বা জান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় আড়াল করে, নিজের পরিচয় গোপন করে তিনি গুটি গুটি পায়ে ওই কসাইয়ের গ্রামে চলে গেলেন, কসাইয়ের বাড়িতেও চলে গেলেন। বাড়ি গিয়ে দেখতে পান কসাইয়ের বাড়ি একজন বুড়ি মা রয়েছে, কসাই বাড়ি নাই। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বললেন, ওগো বুড়ি মা, এ বাড়িটা কার? বললেন, বাবা এটা আমার বাড়ি। আপনার বাড়িতে কে কে আসেন, কে কে থাকেন, পরিবারে কারা আছেন? ওই বুড়িমা বললেন, আমি বুড়িমা আর আমার একটা ছেলে আছে। আল্লাহর নবী মুসা জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কোথায়, কোথায় থাকে, কি করে? বুড়িমা বললেন, আমার ছেলে ও কসাই, ও গোশ বিক্রি করে, বাজারে আসে, বাড়ি আসবে আর কিছু সময়ের মধ্যে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, মুসা নবী শিওর হলেন আমি সঠিক জায়গায় এসেছি। আমি ভুল আছি? সঠিক জায়গায় এসেছি। নবী মুসা আলাইহিস সালাম বুড়িমাকে বললেন, বুড়িমা আমার একটু থাকতে দেওয়া যাবে আজকের? উনি কি সত্যি আমরা যেটা বলি কুটুম্বিতে করা, তো উনি কি কুটুম্বিতে করতে গেছেন না কিছু রহস্য উদ্ঘাটন করতে গেছেন যে এ মানুষটার এত দাম কেন, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা এত বেশি কেন? বুড়িমা ওটা থাকতে দেবেন? বুড়িমা মনে করেছেন মনে হচ্ছে কোনো পথচারী হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হয়তো বাড়ি যে পৌঁছাতে পারবে না, রাত হয়ে যাবে, তাই আমার বাড়ি একটু থাকবে, তা থাকে থাক। বুড়িমা যদি জানতেন ইনি আল্লাহর নবী মুসা, বুড়িমার বাড়ি ঈদ হতো না? একটু কথা বলেন বাবা। বাবা তা থাকবে, তা থাকো, আমার ছেলে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি আসবে। অবাক হবেন, আশ্চর্য হবেন, নবী মুসা পুরো সাধারণের বেশ নিয়ে সেই কুড়ে ঘরে আছেন, অপেক্ষায় কসাই কখন বাড়ি আসবেন আর কোন কারণে আল্লাহ তার সম্মান এত বাড়িয়ে দিলেন, আমার এটা জানার দরকার।
আবাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন অল্পক্ষণের ভিতরে মানুষটা বাড়ি চলে আসলেন। কসাই দেখতে তার বিরাট ভালো না, তার চেহারায় বিরাট ভিআইপি নিদর্শন নেই। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কঠোর পরিশ্রমী লোকটা চলে আসলেন, হাতে একটা প্যাকেট ছিল, প্যাকেট, আর ওই প্যাকেটের ভিতরে কিছু ছিল। মুসা নবী দেখলেন কসাই বাড়ি চলে সেই ব্যাগের ভিতর থেকে কিছু গোশ বার করলেন। গোশ বিক্রি করেছেন আর বাড়ির জন্য কিছু নিয়ে এসেছেন। ওই গোশটা কসাই কাটা বাছা করে রান্না করে, ওই গোশটা কসাই কাটা বাছা করে রান্না চাপিয়ে দিলেন। রান্না হয়ে গেল। নবী মুসা দেখছেন কসাই একটা পাত্রে কয়েক পিস গোশ নিয়ে আস্তে আস্তে বুড়িমার সামনে বসে গেলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। কসাই একটা পাত্রে কয়েক পিস গোশ নিয়ে বুড়িমার সামনে বসে গেলেন। আর একটা করে গোশ কখনো হাত দিয়ে টিপে টিপে নরম করে, কখনো বা নিজে আগে গালে দিয়ে চিবিয়ে নরম করে বুড়িমার গালে দিচ্ছিলেন, বুড়িমাকে খাওয়াচ্ছিলেন। একটু জোরে বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দৃশ্যটা অত্যন্ত সূক্ষ্মভাবে দেখছিলেন। বাবা নবী মুসা আলাইহিস সালাম দেখেন ওই কসাই চেহারা তার খুব ভালো না হতে পারে, বিরাট ভিআইপি চিহ্ন তার দেহে না থাকতে পারে, কিন্তু এক টুকরা করে গোশ কখনো বা হাত দিয়ে টিপে, কখনো বা গানে দিয়ে চিবিয়ে মা যেমন বাচ্চাকে খাওয়ায় এইভাবে বুড়িমাকে খাওয়াচ্ছিলেন ওই কসাই। ও বাবা জিনা মারা দেখলেন বাচ্চাটা যখন মাকে, ছেলেটা যখন, কসাই যখন বুড়িমাকে খাওয়াচ্ছিলেন, ওই বুড়িমা গালে গোশ নেন আর তার ঠোঁট দিয়ে যেন ঠোঁট নেড়ে কি যেন একটা বলছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অনেকবার চেষ্টা করলেন ওই বুড়িমা গোশটা খাওয়ার সময় কি বলেন, কিন্তু বিরাট চেষ্টা করছিলেন, শুনতে পাচ্ছিলেন না বুড়িমা কি বলেন। বিরাট চেষ্টা করছিলেন শোনার জন্য, কিন্তু শুনতে পাচ্ছিলেন না। ও বাবা জিনা মায়েরা, বুড়িমাকে খাওয়ানো হয়ে গেল। এবার ওই কসাই মুসা নবীর পাশে এসে বসলেন। তবে মুসা নবী চিনতে পারছেন কসাইকে, কসাই কিন্তু চেনেন না আমার পাশে কে। নবী মুসা আলাইহিস সালাম তিনি একজন তার বাড়ির মেহমান, এতটুকুই জানেন। অবাক হয়ে যাবেন বাবা, যেন গায়ের লোম শিউরে ওঠার মতো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই কসাইটাকে জিজ্ঞাসা করলেন, ভাই তার পরিচয় যতটুকু শোনার দরকার শুনে নিয়ে বললেন, যে বুড়িমাকে নিজে হাতে করে গোশ খাওয়াচ্ছিলেন ওই বুড়িমাটাকে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কসাই জবাব দিলেন, ও আমার বাড়িতে বসা মেহমান, ওই বুড়ি মা উনি আমার গর্ভধারিণী মা। আমি যখন ছোট ছিলাম আমার মা জননী আমাকে ওই রকম করে খাওয়াতেন। এখন আমার মা বৃদ্ধা, আমার মা বুড়ি মা, তিনি শক্ত খাবার খেতে পারেন না, তারও তো গোশ খেতে ইচ্ছা হয়। এই জন্য আমি ছোট থাকতে আমার মা আমাকে যেমন করে খাইয়েছিলেন, আমি আমার মাকে ঠিক ওইভাবে শক্ত গোশগুলো কখনো হাত দিয়ে টিপে টিপে, কখনো বা গালে দিয়ে চিবিয়ে নরম করে আমি যাকে খাওয়াচ্ছিলাম উনি অন্য কেউ নন, উনি আমার মা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই কসাই, ও মহিলা যদি হন আপনার মা, একটু বলুন গোশটা খাওয়ার সময় উনি কি বলছিলেন, ঠোঁটটা নেড়ে কি বলছিলেন? আমি নবী মুসা অনেকবার চেষ্টা করেছি শোনার জন্য, কিন্তু উদ্ধার করতে পারিনি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ওই কসাইটা বলেছিলেন, ও আমার বাড়িতে বসা মেহমান,
আমার মায়ের বয়স হয়েছে, আমার মা অনেক ভুল ভাল বলেন, সব ধরলে হবে না। মুসা নবী বললেন কি ভুল বলেন ওটাই শোনার দরকার। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম কে কসাই বলছেন আমার মায়ের গালে যতবার গোশ দেই, যতবার আমার মা গোশটা খান আর বলেন বাবা তোমার প্রতি আমি বিরাট সন্তুষ্ট, আল্লাহ যেন তোমাকে মুসা নবীর সঙ্গে জান্নাতে দেন। সুবহানাল্লাহ, বিরাট কষ্ট করে বললেন নাকি? এই কসাই জানে আমার বাড়ি মেহমান, সাধারণ কেউ হবে? ওরে বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ অনেক কিছু বলে, সবকে ধরতে গেলে হয়। মানে উনি ওই যতবারে গালে গোশ দেওয়া হয় ততবার বলেন আল্লাহ যেন তোমার মুসা নবীর সঙ্গে জান্নাতে দেয়। তা আমি একটা কসাই, নবীর সঙ্গে জান্নাতে ও সবার ভাগ্যে হয়? মুসা নবী জড়িয়ে ধরলেন, তোমার মা, আপনার মায়ের কথা আমি শুনতে না পেলেও যিনি শোনার তিনি শুনেছেন। মায়ের বিড় বিড় করে বলা ওই কথা আল্লাহ কবুল করেছেন। আমি হলাম সেই নবী মুসা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।